পরে তুমি বুড়ো হয়ে গেছো, তুমি এক ফুলি মা হয়ে গেছো, তুমি হাঁসগুস করা বন্ধ করি কি কাগজ শোনা বুড়া বেটি খালি হাঁসগুস করে। আল্লাহ আমি এক ফুলি মা হয়ে যদি কেমন বুড়ো হয়ে গেছি, তখন আমার বয়স মাত্র 30। মানে জাস্ট 50 বছরের বেটি দেখো যে জোয়ান মার্কের বেটি কত সুন্দর জোয়ান হাজার চেষ্টা করলো, কত সুন্দর মডার্ন ড্রেস কিন্তু আমি তো তাও না। কি মানুষের কথা আজকাল কোনো মানুষের কথা খানো না, আসলে মানুষের কথা খানো নিয়ে কি কথা। আমার এখন হাঁসগুস করার সময়, আমি এখন হাঁসগুস করবো। এপ্রিল মরে গেছি দিকে বুড়ো হয়ে গেছি। ওই দেখো আমি হাঁসগুস করি, আমার ফুলিও মুখে চাইছে করেছে তাকে। তাই তো কোনো হাঁসগুস করতে পছন্দ না, তাই কোনো কিছু ভালো লাগে না। তাই আমার থেকে ফালতু একটু লিখতো না নি, না তাই ওলা হাঁস সাদা দিতে থাকে। মানুষের ফুলি কত মরটা না, আমার ফুলি হয়েছে একটা গাওয়ালি। মাল্লা মার কিচ্ছু হয়েছে না, মার কিচ্ছু হয়েছে না। সিস। করে চাইছে কি তা দেখতাম, দেখলাম যে তোমার রং তামসা, দেখলাম যে আমার মা দিনে দিনে বুড়ো অন জোয়ান অন, যে হাজুগুজো করে সিস। তোমার কি শুননা বুড়ো হয়ে গেছো। তোমার আমার বান্ধবী তো কত মাত মাত যে তোমার মা তো সাজগুজ করে গিটার লাগে, আর তুমি অপর তুমি হাজগুজ করবা। তোমার কিন্তু একটা হায়াসম লাগে না যে তোমার ফরি এগো শেয়ান হয়ে গেছে, বিয়ার লাখ হয়ে গেছে, বাপে বিয়া ঠিক করে লিছে, দুদিন পরে পরে বিয়ে হয়ে যাব, আর তুমি এখন হাজগুজ করবা। সিস কোশ্চেন আসিস আচ্ছা, তোমার তা বাধ্য হাজগুজ করা বন্ধ করে আমার কথা শুনো। আজকে স্কুলে গেছতাম, তোমার ওই যে কিতা আব্বা যে কিতা তোমার যে দামান্দের লোক আমার বিয়া ঠিক করছে, ও দামান্দের লোকে দামান্দের বাসাত গেছিলাম, যে দাওয়াত দিছিল, আমিও গেছিলাম। তো তারা যে মায়া করছে আমার হবু শাশুড়ি শ্বশুর মশাই যে বালা, তারা আমার যে মায়া করছে, ছাউ খাওয়াইয়া দিছে, সর্বত খাওয়াইয়া দিছে, বুঝছো নি। আর তেনার আমার শ্বশুর মশাই নানি যে তেনার বাপ যে বলা তেনার বাপ। আর আব্বার কথা তোমার কথা জিজ্ঞাসা করছেন, সালাম নিতা সালাম করছেন, বুঝছো নি। কিতা তুই আমার দিকে একবারও জিগেলি না, তুই তোর হবু শ্বশুর বাড়িতে গেলে কি আর কিতা গে খাইয়াইছো, চা খাইয়াইছো। তোর শ্বশুর মাসে কিতা মানে ফোয়াজ লেখান সুন্দর দেখছি, আমি তো দেখছি না তোর শ্বশুর, তো তোর হর বাড়ি তোর হর বাড়ি তোর হরিরে তোর শাশুড়ি আমি দেখছি না। তো মানে ফোয়া তো দেখছি বাচ্চা সুন্দর ছবি দেখাইছে, তোর বাপে বিয়া ঠিক করছে বসে, ও পরে দেখাইবো। তো তোর ওই যে কিতা শ্বশুর মশাই যে তোর জামাই বা তাই দেখতে কি লেখান, অবশ্যই টাইম যখন সুন্দর তাহলে তো ফোয়া তো, ও কিন্তু ফোয়া যখন সুন্দর তো টাইম সুন্দর হইব না না? ও ইয়ার নেই মানে দেখতে কি লেখান মানে ভালো লাগেনি মানে মজার মানুষ নেই, মানে মজা করেনি বেশি মারতে পছন্দ করেনি। মানে আমার লেখান যেটা আমি স্মার্ট লেখান কিতা ইয়ো তোর শ্বশুর অপেক্ষা স্মার্ট নেই। হ্যাঁ। বুঝলাম না আমি একটা জিনিস আম্মা, আমি জিগাইলাম যে তোমার ফুরির জামাই মানে আমার দামানদের কথা কইলাম, আমার জামাইয়ের কথা কইলাম, তুমি আমার জামাইয়ের প্রশংসা করছো না, তুমি করাত গেছো গিয়ে আমার জামাইয়ের বাপের প্রশংসা মানে আমার শ্বশুর মশাইয়ের প্রশংসা। বুঝলাম না তোমার ব্যাপারটা কিতা, তুমি কথাটা খালি শুরু করতে না হতো তুমি কিতা আমাদের বাপ কিলা খান স্মার্ট নি কিতা নি কিতি নি, এটা কিতা কোন ধরনের প্রশ্ন, তুমি আমার শ্বশুর মশাই তুমি কিতা করতা হ্যাঁ। দূর যা পাবো না, আমি তো শ্বশুর মশাই কিতা করতাম জিগাইলাম আর কি যে আমার বিয়ান গুলো কথা যদি বিয়ান একটু স্মার্ট না হয়, আমার বিয়ান যদি একটু স্মার্ট না হয়। ফুরির মা কত স্মার্ট, এখনো ফুল মায় দেখলে তোর মায়ে দেখলে সব কিতা কই বুনি বুড়া বেটি এক ফুরির মা কত হাসগুস করে, তোর মা কত স্মার্ট ভাবে থাকে। অত লেগে জিগাইলাম যে আমার বিয়ান যদি স্মার্ট মানে আমার লোকে যাইব নি আর মজা করতে পারবো নি। মানে যদি ফুরিনদের বিয়া দিয়ে বিয়াইন তোর লোকে বিয়াইন এখন মজা আড্ডা মারার লাগি, বুঝছ না কিচ্ছু। ওইসে আর আমারে ফার্মপটি দিও না। হ্যাঁ তোমার খাইস্তন বালা করে জানি, তুমি সবসময় অলাহান খো যে আমি তা করতাম না হিতা করতাম না, তারপর দেখা যায় টিকো তুমি ঘুরে ফিরে একই কাজ করো, বুঝছো নি। হ্যাঁ তোমার লাগে একটা দিন আমি মানে শান্তিতে থাকতে পারি না, তুমি যেবারও যতবার যাও ততবার তুমি আমার বিপদে না আমার বিপদে ফেলাও, যেখানে আমার বিপদে ফেলাও না আমার আব্বার ওলাম বিপদে ফেলাও, বুঝছো নি। তোমার আর যাওয়ার দরকারও নাই, আর তুমি তোমার এখন মাতাইবারও দরকার নাই, তোমার মাতারও দরকার নাই, বুঝছো নি। হ্যাঁ আর তোমারই কিতা ফাতলামি মাত নানি আমার আর ভালো লাগে না, তো এখন মুখ কান্তা বন্ধ করো। শেষ। তুই ইলাম হসপিটাল লাগে তোর মা লাগি না নি? হ্যাঁ। মানুষ আর এখন কিতা ফুরি এক লাখের বিয়া করলেন, আচ্ছা পালা আমার না জানে তোর বাপে তোর বিয়া ঠিক করে দিচ্ছে। আমার কি তো অধিকার নেইনি আমার ফুরির বিয়াটা খাওয়া, বা আমার কি তো অধিকার নেইনি যে আমার ফুরি আমি সুন্দর করে হাজাইয়া গুছাইয়া আমার ফুরির বিয়া দিই ইলাহান করছে না। আমি তো কইছি না একবার তোর শ্বশুর মশাই লোক গিয়া ও কে ফাতলামি করবো।
এমনি জিগেই না মানে একটু জিগেলে কি তো হয়েছি লাহান খসকান দিয়ে আমাদের আচ্ছা যা এবারে তোর শ্বশুর কোন শ্বশুর তোর শ্বশুর যদি 10 টাকা না 100 টাকা থাকো আমি তো কোন শ্বশুর লোক গিয়ে মাতি দেবো মুখ লাহান বন্ধ হয়ে রাখবো বুঝছো যদি তোর শ্বশুর মশাই থেকে আমার মাথা হয় এটা অবশ্যই আমি মাতবো মুখ কাজে তো মাতবো তারা আমার মাথায় তো আমি মাথায় নিই আমি কি তা কইছি নি যে তোর শ্বশুর মশাই থেকে গিয়ে আমি মানে মজা করতে আমি কত লাগিয়েছি মু হ্যাঁ দেখিয়েছি বা তোর বিয়া বাংতো না বা তোর বিয়া বাধা যাইব আর তোর শ্বশুর মশাই লোকের আমি কোনো কথা করতাম না বুঝছো তুমি রাগ করিস না ফিরি আমার রাগ করলে তোর মানায় না একটু হাসি হতে পার ওইসে আর আমারে ফার্মপটি দিও না। হ্যাঁ, তোমার খাইস্তন বালা করে জানি তুমি সবসময় অলাহান খো যে আমি তা করতাম না হিতা করতাম না, তারপর দেখা যায় টিকো তুমি ঘুরে ফিরে একই কাজ করো, বুঝছো নি? হ্যাঁ, তোমার লাগে একটা দিন আমি মানে শান্তিতে থাকতে পারি না। তুমি যেবারও যতবার যাও ততবার তুমি আমার বিপদে না আমার বিপদে ফেলাও, এখন আমার বিপদে ফেলাও না আমার আব্বারও আমি বিপদে ফেলাও, বুঝছো নি? তোমার আর যাওয়ার দরকারও নাই, আর তুমি তোমার এখন মাতাইবারও দরকার নাই, তোমার মাতারও দরকার নাই, বুঝছো নি? হ্যাঁ, আর তোমারই কিতা ফাতলামি মাত নানি আমার আর ভালো লাগে না, তো এখন মুখ কান্তা বন্ধ করো। শেষ। হুম? আমি কত সুন্দর বেটি আমি কত স্মার্ট আমার বিয়ে কোথায় দেখাইতাম না যে আমি কত স্মার্ট কত সুন্দর হাজুগুজু করি এটা আমার বিয়ে কোথায় দেখাইতাম তো খায় দেখাইতাম আমি বলে তার বিয়ে হল বান্ধি দেয় তার বিয়ে তাই আপনি আপনি বান্ধি যায় আমি কি তো লাগি তার বিয়ে বান্ধতাম আমি কি তা কোনো খারাপ কাজ করিনি আমি তো খালি একটু আমার বিয়েগুলোকে একটু মজা আড্ডা করি ওটাই তো এখন বিয়ে বান্ধছে এখন আমার দোষ হুম আমি মা এখন রাগ উঠে যায় আমি বলে বুড়ো হয়ে গেছি আমি এখন কত জোয়ান আমি বলে বুড়ো হয়ে গেছি বয়স হচ্ছে আমার 30 আমি তো তখন বুড়ো হয়ে গেছি